এদের নেতা দিলীপ ঘোষ ও গরুর দুধে সোনা খুঁজতে ব্যস্ত, আর দিদি নম্বর 1-এর লোকসভার ক্যান্ডিডেট ও ধোয়াতে কারখানা খুঁজতে ব্যস্ত। ডিম রেখে মাকে হারিয়ে কোনো লাভ নেই, কারণ ডিম রেখে যদি মাকে হারায় তাহলে ডিম ফুটে যে ছা বেরোবে ও সেই চোর মায়েরই ছা বেরোবে। তাই ডিম সমেত মাকে, বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। 2 দিনে 15টা বিল পাস করিয়ে নিয়েছে, 6 মিনিটে 18টা বিল পাস করিয়ে নিয়েছে। সে বিলে 100 দিনের কাজের টাকা বাড়িয়েছে, সে বিলে ইলেকট্রিক বিলটার দামটা কমানোর জন্য কথা বলেছে, সেই বিলে আঙ্গনবাড়িতে যারা কাজ করবে তাদের বেতন বাড়ানোর কথা বলেছে, সেই বিলে আঙ্গনবাড়িতে যে পোয়াতি মেয়েগুলোকে তাদের শরীরে ক্যালসিয়াম আয়রন তাদের রক্ত বাড়ছে কিনা তার জন্য দেখাশোনা করার তার কথা বলেছে, বলেনি। তাহলে এই 2 দিনে 15টা বিল আর 6 मिनटे 18টা बिले की पास करालो। अमीर लोगों का बैंक से कर्ज माफ़ी और गरीब लोग अगर कर्ज लेगा तो वो अपने गले में फंदा लगाकर सुसाइड कर लेगा। की बिल पास करालो। नार्सिंग होम हॉस्पिटल এই সব বেডে অক্সিজেন সিলিন্ডারে জিএসটি বসবে। 35 বছরের উপরে হাড়ে ক্ষয়ের রোগ লেগে যাচ্ছে, শরীরে রক্তের পরিমাণ কমে যাচ্ছে। আর টিভি খুলুন বলছে হরলিক্স খাও, টিভি খুলুন বলছে আয়রন ডেন্সিটি কমে যাচ্ছে মেয়েদের মধ্যে, তাহলে তুমি ওমেন্স হরলিক্স খাও। পয়সা কে দেবে? তোমার বাপ। কে দেবে পয়সা? আমার ভাত জুটছে না, ভাতের উপরে শাক জুটছে না, শাকের উপরে এক বাটি ডাল জুটছে না, আর তুমি টিভিতে বলছো ওমেন হরলিক্স খাও। তো তুমি যদি এত বড় বিজ্ঞানী হও যে 3টে মহিলার মধ্যে প্রতি 3টে মহিলার মধ্যে একটা মহিলার হাড়ে জিজ্জিরানি রোগ হয়ে যাচ্ছে, তো তুমি দাও রেশন দোকানে হরলিক্স, আমরা দেবো পয়সা দিয়ে কিনে। সরকার বলছে ও গুড়ে বালি, আমি কৃষকের কাছ থেকে ফসল কিনতে পারবো না। তুমি যদি ফসল না কেনো চাষিগুলো যাবে কোথায়? বলছে মরে যাক। প্রতিদিন 35টা করে চাষি শুধুমাত্র নিজের ফসলের দাম না পেয়ে মরে যাচ্ছে। কই হেলদোল আছে? না। দেখছে এরা? না। এদের নেতা দিলীপ ঘোষ ও গরুর দুধে সোনা খুঁজতে ব্যস্ত, আর দিদি নম্বর 1-এর লোকসভার ক্যান্ডিডেট ও ধোয়াতে কারখানা খুঁজতে ব্যস্ত। আর আমরা আমাদের দুটো শক্ত হাতে রোজগারের জায়গা আর রোজগারের পয়সা সৎ পথে খুঁজতে ব্যস্ত হচ্ছি। আপনাদের কাছে আমাদের আবেদন, কি চাইছেন? দেশটা বাঁচুক নাকি দেশটা ডুবে যাক? দেশটা যদি বাঁচাতে চান তাহলে আজকে শুধু রোদে এই খোলা মাঠে শুধু বসে আমাদের ভাষণ শুনলে হবে না। এই 8-9টা দিনে আমার এখনও যে বাড়িটাতে, যে পাড়াটাতে, যে বুথটাতে এখনও আমার মাদুর পাতা বাকি আছে, চাটাই পাতা বাকি আছে, সাউসের সাথে আমার শ্যামলী প্রধানের, মিল্টন রশিদের তাদের মুখের ছবি দেওয়া কাস্তে হাতুড়ি তারা আর হাত চিহ্নওয়ালা লিফলেটটা কারো বাড়িতে এখনও পৌঁছানো বাকি আছে। সেই কাজটা মাঝখানের এই 8টা দিনে আমাকে জান কবুল করে যেতে হবে। আর আমাকে নজর রাখতে হবে কে আমাকে ধমকাচ্ছে। আসলে যে আমাকে ধমকাচ্ছে সে চাই দেশটা বিক্রি হয়ে যাক। তাই আমি দেশ বেচার লোকের সাথে সাথ দেব না, আমি দেশ বাঁচানোর লোকেদের সাথে সাথ দেব। তাই শ্যামলী প্রধানকে, মিল্টন রশিদকে পার্লামেন্টে পাঠাবো, এই লাভপুরের পাড়ার কথা পার্লামেন্টের লোকজনগুলোকে জানানোর জন্যে যে এখানে তৃণমূল কী করছে। রেশন কার্ড জমা দে, ভোটার কার্ড জমা দে, ব্যাংকের অ্যাকাউন্ট জমা দে, 2 কপি ছবি জমা দে, এই দেখ এই ফর্মটা ফিল আপ কর, নিচে সই কর, তারপরে স্ট্যাম্প মেরেছে, তারপরে জব কার্ড হয়েছে, তারপরে কাজ পেয়েছে না পেয়েছে ছেড়ে দিন, পয়সা পেলো কি না পেলো ছেড়ে দিন। কিন্তু আমি যে জব কার্ড পেলাম আমার নামটা তো পঞ্চায়েতের অফিসে রইল, কি থাকলো কি থাকলো না? থাকলো তো, থাকলো তো। তাহলে যখন পঞ্চায়েতের টাকা তৃণমূল লুট করে নিল, আর পঞ্চায়েতের তৃণমূলের লুটটাকে সামনে শিখণ্ডি ধরে বিজেপির পার্টিটা বেআইনি এবং অন্যায়ভাবে পশ্চিমবঙ্গের
100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিল, আর কাজ হতে দিল না। তারপরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকারটা পিসি ভাইপোর ছবি ছাপিয়ে আবার নতুন করে নামের তালিকা নেবার কি দরকার? তাহলে যে কার্ডটা দিয়ে কাগজগুলো জমা দিয়ে আমি জব কার্ড পেয়েছিলাম, ওই খাতাটা কি হলো পঞ্চায়েতের ভিতরে? যে খাতাটাতে আমি জব কার্ড পেয়েছিলাম সব জমা দিয়ে, সেই খাতাটা কোথায় গেল? যে তোমাকে ফিরে পিসি ভাইপোর ছবি ছাপিয়ে আমাকে জানতে হলো যে আমি জব কার্ড করেছি কিনা। তার মানে যার জব কার্ড যে কাজ করলো সে সবাই টাকা পেল না। পিসি ভাইপোর ফিরে ভোট লুটের জন্যে কতগুলো লক্ষ্মীনারায়ণ মিলে আবার পকেটে টাকা ভরলো, আর সে টাকাও আমার আর আপনার টাকা। তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতি, লুটের ভোটে পঞ্চায়েত, বিনা গণনাতে জেলা পরিষদের মেম্বারেরা জিতে, আর জেলা পরিষদের সভাধিপতি জিতে। আসলে এরা করছে কি? আসলে এরা আপনার আমার টাকাটাকে লুট করছে। এ টাকা কার? এই যতগুলো মেম্বারের নাম বললাম এদের বাপ ঠাকুরদাদের টাকা। মমতা 14 পুরুষের টাকা না, মোদির গোষ্ঠী খানদানের টাকা। কার টাকা? টাকা তো আমাদের। লাভপুরের পাড়ার টাকা পার্লামেন্ট হয়ে ফিরে লাভপুরের পাড়াতে আসার প্রক্রিয়ার নাম হলো লোকসভার ভোট। লাভপুরের বাজারের টাকা, মাচার টাকা পার্লামেন্ট হয়ে লাভপুরের বাজারে আর পঞ্চায়েতের মধ্যে ফিরে আসার নাম হলো পঞ্চায়েতের ভোট। তাহলে একটা ভোট ওরা লুট করে নিয়েছে, আর আমার টাকা লুট করছে। ফিরে আরেকটা ভোট এসেছে, লাভপুরের পাড়ার টাকা পার্লামেন্ট হয়ে যাতে ফিরে লাভপুরের বাজারে আমার টাকা লুট না হয়ে যায়, তাহলে ভালো একটা ফিল্ডিং বানাতে হবে, সাজাতে হবে। আর সেই ফিল্ডিংটার নাম হলো এপারে শ্যামলী প্রধান আর ওপারে মিল্টন রশিদ। এই ফিল্ডিং যদি আমরা সাজাতে পারি তো কারো হিম্মতে নেই লাভপুরের পাড়ার টাকা ওরা আমাদের টাকা চুরি করে নিতে পারবে। কাল মুর্শিদাবাদের ভোট হয়েছে, লাল ঝান্ডা বাজারে ছিল, লাল ঝান্ডা বুথের ভিতরেও ছিল, লাল ঝান্ডা বুথের বাইরেও ছিল। বুথে পোলিং এজেন্টে ছিল, আর পার্টির রাজ্য সেক্রেটারি ক্যান্ডিডেট হয়ে মোহাম্মদ সেলিমও রাস্তাতে ছিল। আর চোরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বলেছে সময়ের অপেক্ষা, সব কটা লুটে খাওয়াকে ঘাড় ধাক্কা দিয়ে এই পশ্চিমবঙ্গ থেকে বের করে দেব। আমরা বলছি যারা খেতে খেতে চাও তারা ঘাড় ধাক্কা খাবে না, তাদের দিকে আমাদের হাত বাড়ানো রইল। তোমারও খেটে খাবার জায়গা তৈরি করার জন্যে জান কবুল শেষ অবধি যে লড়াইটা সেটা আমরা লড়বো, কিন্তু তুমি যদি লুটে খেতে চাও ঘাড় ধাক্কা ছাড়া তোমার আর কিছু জুটবে না, এটাও জেনে রেখো। বুথের বাইরে যারা ভোটকে রক্ষা করার জন্য রাস্তায় বুক চিতিয়ে দাঁড়াতে পারে, তখন ভোট লুটেরারা পিছনের দরজা দিয়ে সব পালিয়ে যায়, আর পুলিশকেও নিজের কাজ করতে বাধ্য করে। তাই নেতাদেরকে, আপনাদেরকে, কর্মীদেরকে মাঝখানের এই কটা দিন আর ভোটের দিন বুথ কামড়ে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আমরা যদি পড়ে থাকতে না পারি তাহলে মানুষের ভোট রক্ষাও করতে পারবো না, আর তাহলে মানুষের টাকাও রক্ষা করা যাবে না। তাই গোটা পশ্চিমবঙ্গের সাথেই লাভপুরের সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের কাছে আমাদের আবেদন, আমাদেরকে বাঁচতে দিন। পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়ে, খেটে খাওয়া মেহনতি পরিবারের বাপ কাকাদের ঘরের খুব কষ্ট করে বড় হওয়া ছেলে মেয়েগুলোকে সৎ পথে বাঁচতে দিন। মাথা উঁচু করে একটা রোজগারের জায়গা আমাদেরকে পেতে দিন। আমরা যদি সৎ পথে মাথা উঁচু করে রোজগার করার একটা জায়গা না পাই, কালকে যদি দারুর বোতল হাতে আপনার সামনে উল্টো পাল্টা বকি, আপনি কিন্তু আমাকে দোষ দিতে পারবেন না, কারণ আপনি সঠিক জায়গায় ভোট দিতে পারেননি বলে আমি রোজগার পাইনি, আর আমি রোজগার পাইনি বলে আমি অসৎ পথে গেছি আর মদের দোকানে ভিড় করেছি মায়ের পয়সা কেড়ে নিয়ে গিয়ে। তাই তৃণমূলকে হারাতে হবে রাজ্য বাঁচানোর জন্যে। আর যদি দেশ বাঁচাতে চায় তাহলে বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। ডিম রেখে মাকে হারিয়ে কোনো লাভ নেই।
কারণ ডিম রেখে যদি মাকে হারায় তাহলে ডিম ফুটে যে ছা বেরোবে ও সেই চোর মায়েরই ছা বেরোবে। তাই ডিম সমেত মাকে, বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। আর শ্যামলী প্রধান আর মিল্টন রশিদকে আমাদের ভোট, আমাদের টাকা, আমাদের ভবিষ্যৎ আর আমার দেশ, আমার রাজ্য, আমার লাভপুরকে রক্ষা করার জন্য মাঠে নামতেই হবে। রাস্তায় যদি খেটে খাওয়া মানুষ থাকে তাহলে লুটেরারা রাস্তার দূর দিয়ে যাবে, আর রাস্তার অধিকার যদি আমরা ছেড়ে ফেলি তাহলে লুটেরারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকবে। সিদ্ধান্ত আপনাদের, কাদের অধিকারে, কাদের দখলে লাভপুরকে করে দিতে চাইছেন? তোলাবাজ, বালি পাচার, লোহা পাচার, গরু পাচার, দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে লাভপুরের সড়কটাকে ছেড়ে দিতে চাইছেন, নাকি লাভপুরের সড়কের কথা সংসদ পর্যন্ত পাঠানোর জন্য বুদ্ধিমান, খেটে খাওয়া, মেহনতি মানুষ, সৎ পথে মাথা উঁচু করে বেঁচে থাকার সমস্ত কর্মীরা, ছাত্র যুবরা, মেহনতি মানুষেরা, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর সবাই ভোটের দিন পর্যন্ত রাস্তার দখলে থাকবেন? সিদ্ধান্ত আপনাদের, আমাদের আবেদন, বাঁচতে দিন গোটা দেশকে, গোটা রাজ্যকে আর পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবদেরকে। ইনকালাব জিন্দাবাদ।